সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ পাক হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল করলেন। হে মূসা, যদি তুমি চাও আমি তোমার জবানে তোমার কালাম দ্বারা, অর্থাৎ তোমার কথার দ্বারা, তোমার অন্তরে খেয়াল দ্বারা, তোমার শরীরে তোমার রূহ দ্বারা, তোমার চোখে নূর দ্বারা এবং তোমার কানে শ্রবণ শক্তি দ্বারা, শোনার শক্তি দ্বারা অধিক নিকটে থাকব, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দরুদ পাঠ করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ওযুতে অনেক সুন্নাত রয়েছে, প্রত্যেক সুন্নাতের মধ্যে হিকমত আছে, হিকমতের ভাণ্ডার। মিসওয়াকের বিষয়ে সকল বাচ্চারাও জানে। অজুর মধ্যে মিসওয়াক করা সুন্নত, অজুর পূর্বে মিসওয়াক করা সুন্নাত। আর এ সুন্নাতের বারাকাতের কথাই বা কি বলবো। একজন ব্যবসায়ীর বক্তব্য হলো, সুইজারল্যান্ডে এক নিউ মুসলিমের সাথে আমার সাক্ষাৎ হলো। তাকে আমি উপহারস্বরূপ মিসওয়াক প্রদান করলাম। সে খুশি মনে গ্রহণ করল এবং চুমু দিয়ে চোখে মালিশ করল, আর তার চোখ থেকে অশ্রু বের হলো। তখন সে পকেট থেকে রুমাল বের করে চোখের পানি মুছে নিল, আর পকেট থেকে প্রায় 2 ইঞ্চি মিসওয়াকের একটি টুকরো বের করলেন, আর বলতে লাগল, যখন আমি ইসলাম কবুল করেছিলাম, মুসলমান হয়েছিলাম, তখন এটি আমাকে উপহার দেয়া হলো, মিসওয়াক। আমি খুব যত্নের সাথে এটি ব্যবহার করেছি। এটি শেষ হয়ে যাচ্ছে, এতে আমার সংশয় হলো। আল্লাহ পাক দয়া করলেন আর আপনি আমাকে মিসওয়াক উপহার দিলেন। সে বলল, অনেক দিন যাবৎ আমি দাঁত ও মাড়ির ব্যথায় ভুগছিলাম। আমাদের এখানকার ডেন্টাল থেকে চিকিৎসা সম্ভব হয়নি। আমি এই মিসওয়াক ব্যবহার করা শুরু করি। কয়েকদিনের মধ্যেই আমি উপকৃত হলাম। যখন ডাক্তারের কাছে যাই, তখন তিনি হতবাক হয়ে যান আর বললেন, আমার ঔষধ দ্বারা এত দ্রুত আপনার রোগ ভালো হওয়ার কথা নয়, হয়তো অন্য কোনো কারণ আছে। যখন আমি একটু চিন্তা করলাম, তখন আমি বললাম, আমি মুসলমান হয়ে গিয়েছি, আর তা মিসওয়াকের বারাকাত। যখন আমি ডাক্তারকে মিসওয়াক দেখালাম, তখন তিনি অবাক হয়ে দেখতে লাগলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মিসওয়াক খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, এবং আপনাদের সুযোগও আছে। যার কাছে মিসওয়াক নেই, অবশ্যই মিসওয়াক সংগ্রহ করুন আর নিজের কাছে রাখুন এবং ব্যবহার করুন। আর মিসওয়াক করার সময় এ নিয়ত করে নিন, সুন্নতের সওয়াব পাওয়ার জন্য মিসওয়াক করব, আর এর মাধ্যমে জিকির ও দরুদ এবং কোরআনে পাকের তেলাওয়াত করার জন্য মুখ পরিষ্কার করব। মিসওয়াকের 5টি হরফের নিসবতে মিসওয়াক শরীফ সম্পর্কে 5টি ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নম্বর 1, মিসওয়াক করে 2 রাকাত নামাজ পড়া মিসওয়াকবিহীন 70 রাকাত থেকে উত্তম। নম্বর 2, মিসওয়াক করো, আমার সামনে হলুদ দাঁত নিয়ে উপস্থিত হবে না। নম্বর 3, মিসওয়াক মৃত্যু ব্যতীত সকল রোগের শিফা। নম্বর 4, যদি আমি উম্মতের কষ্ট ও বিরক্তি অনুভব না করতাম, তাহলে প্রত্যেক অজুর সময় মিসওয়াক করার হুকুম প্রদান করতাম। নম্বর 5, মিসওয়াকের ব্যবহার নিজের জন্য অপরিহার্য করে নাও, কেননা এতে মুখের পরিচ্ছন্নতা
এবং আল্লাহ পাকের সন্তুষ্টি মাধ্যম। এর ফলে আল্লাহ পাক খুশি হন। হজরত সৈয়দুনা জায়েদ বিন খালিদ জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের জন্য নিজের ঘর থেকে ততক্ষণ পর্যন্ত বের হতেন না যতক্ষণ পর্যন্ত মিসওয়াক না করতেন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত ও দিন যখনই শয়ন করে জাগ্রত হতেন তথা উঠতেন তখন অজুর পূর্বে মিসওয়াক করতেন। বাহারে শরীয়তের প্রথম খণ্ডের 997 পৃষ্ঠায় রয়েছে, রোজা অবস্থায় মিসওয়াক করা মাকরু নয়, বরং অন্যান্য দিনে যেমন সুন্নত রোজার মধ্যেও তেমনই সুন্নত। আচ্ছা, এটি ফতোয়া রাজাবিয়া শরীফ থেকে ব্যক্ত করছি। যদি মিসওয়াক করার ফলে আঁশ বের হয়, এই যে আঁশ যদি মুখে এসে যায়, অর্থাৎ যখন এর স্বাদ ও টেস্ট মুখে অনুভব হয়, এখন মিসওয়াক রোজা রেখে না করা চাই, এ থেকে বিরত থাকা চাই। এমন মিসওয়াক সংগ্রহ করুন যার আঁশ বের হয় না আর মুখে স্বাদ অনুভব হয় না। মালফুজাতে আলা হজরতে রয়েছে, মহিলাদের জন্য মিসওয়াক করা এটি উম্মুল মুমিনিন হজরত বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সুন্নাত। তবে যদি তারা না করে তাহলে কোনো সমস্যা নেই। তাদের দাঁত ও মাড়ি পুরুষের তুলনায় দুর্বল থাকে, তাদের জন্য মিসি অর্থাৎ সিল্কাই যথেষ্ট, যা দিয়ে দাঁত মাজা যায়। গাছের ছিলকা, বিশেষজ্ঞদের গবেষণা অনুযায়ী ৮০% রোগ পেটের পীড়া ও দাঁতের সমস্যার কারণে সৃষ্টি হয়। সাধারণত দাঁত পরিষ্কারের দিকে সজাগ না থাকার কারণে মাড়িতে বিভিন্ন ধরনের জীবাণু, ভাইরাস সৃষ্টি হয়, অতঃপর তা পেটে চলে যায়, যার ফলে বিভিন্ন ধরনের রোগের কারণ হয়ে দাঁড়ায়। মুখে অনেক ধরনের ফোসকা পেটের উষ্ণতা ও গ্যাসের কারণেই হয়ে থাকে। এর একটি ধরন এমনও আছে যার জীবাণু ছড়িয়ে পড়ে। এর জন্য তাজা মিসওয়াক মুখে মালিশ করুন এবং এর দ্বারা যে লালা বের হয় অর্থাৎ থুতু ভালোভাবে নাড়াচাড়া করুন। ইনশা আল্লাহুল করিম রোগ দূর হয়ে যাবে। কতিপয় লোক অভিযোগ করে দাঁত হলুদ হয়ে গেছে বা দাঁতের ধবধবে সাদা ভাব নষ্ট হয়ে গেছে। এমন লোকদের জন্য মিসওয়াকের নতুন আঁশ খুবই উপকারী। তাছাড়া দাঁতের হলদে ভাব দূর করার জন্য খুবই উপকারী। মিসওয়াক দুর্গন্ধকে দফা অর্থাৎ দূর করে ও জীবাণু নিঃশেষ করে, যার ফলে মানুষ অসংখ্য রোগ থেকে বাঁচতে পারে। অবশ্যই মিসওয়াক করতে হবে। আর মিসওয়াকের পদ্ধতি হল, আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। মিসওয়াক করার পদ্ধতি, হাত মুষ্টি করে মিসওয়াক করার ফলে একটি রোগ সৃষ্টি হয় যাকে পাইলস বলে, অর্শরোগ। এতে অপারেশন করাতে হয় আর অনেক কষ্ট হয়ে থাকে যদি তা সৃষ্টি হয়। মিসওয়াক ধরার নিয়ম হল, কনিষ্ঠ আঙ্গুল নিচে রাখবেন, আঙ্গুল এদিকে উপরের দিকে নিচে, কিন্তু উপরের দিকে 3 আঙ্গুল মিসওয়াকের উপর। এ নিয়মে করবেন। যদি না পারেন তাহলে প্র্যাকটিস করুন। এভাবে মিসওয়াক ধরে মিসওয়াক প্রথমে ধুয়ে নিন। উপরের দাঁতের উপরের ডান পার্শ্বে মিসওয়াক করুন। শুধুমাত্র মিসওয়াক নয়, পূর্ণাঙ্গভাবে করুন, তখন বেশি উপকার হবে। এভাবে ভালো করে গণনা মনে মনে নির্ধারণ করুন। উদাহরণস্বরূপ এক জায়গায় 10 বার করবেন, তো এভাবে ডান দিকে রাইট সাইড উপরে 10 বার, অতঃপর উপরে লেফট সাইড 10 বার মনে মনে। অর্থাৎ 10 বার করা সুন্নাত নয়, আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। আপনি 15 বার করুন, 25 বার করুন। যত বেশি মালিশ করবেন ততই ময়লা বের হবে। শুধুমাত্র এভাবে রেখে দেন, তাহলে যা হওয়ার হবে। এভাবে করুন।
তো প্রথমে ডান দিকে উপরের দাঁত মিসওয়াক করতে হবে, অতঃপর লেফট সাইড বাম পাশের উপরের দাঁত মিসওয়াক করতে হবে। ডান দিক থেকে নিচের দাঁতের রাইট সাইড ডান দিক থেকে মিসওয়াক করুন শেষ দাঁত পর্যন্ত। চেষ্টা করুন, নতুবা শেষের দাঁত পরিষ্কার হবে না সচরাচর। একইভাবে এদিক থেকে নিচ থেকে বাম দিকে লেফট সাইড শেষ দাঁত পর্যন্ত পরিষ্কার করুন। এখন মিসওয়াক ধুয়ে নিন, পুনরায় একইভাবে করুন, অতঃপর ধুয়ে নিন, অনুরূপ করুন। এভাবে 3 বার করতে হবে। এখন মিসওয়াক ধুয়ে রেখে দিন। এতে উত্তম হচ্ছে খাড়া করে রাখুন, আঁশ উপরের দিকে। যদি সমান করে রাখেন তাহলে ধুলাবালি লেগে যাবে, যার ফলে পাগল হওয়ার আশঙ্কা আছে, অর্থাৎ স্মৃতিশক্তি চলে যাওয়ার আশঙ্কা আছে। এভাবে ধুয়ে রেখে দিন। এটি হলো মিসওয়াক করার পদ্ধতি। মিসওয়াক অজুর আগে করতে হবে। যদি অজুতে না করে থাকেন তাহলে অজুর পরেও করতে পারেন। যদি মিসওয়াক না থাকে তাহলে আঙ্গুল বা কাপড় দ্বারা এভাবে করুন। তবে ডালের মিসওয়াক, গাছের ডাল দিয়ে করা বেশি সওয়াব। সবচেয়ে উত্তম মিসওয়াক হলো পিলু গাছের। এখন আমার হাতে পিলু গাছের মিসওয়াক। অন্যান্য মিসওয়াকও জায়েজ আছে, তবে পিলু উত্তম মিসওয়াক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিলু ব্যবহার করতেন, কখনো অন্যান্য মিসওয়াকও করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সকল ইসলামী ভাই, এই সুন্নাতকে আঁকড়ে ধরুন, মৃত্যু পর্যন্ত সাথে থাকবে। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন তখন বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোলে মাথা মোবারক রেখেছিলেন, শুয়েছিলেন। আর মিসওয়াক বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চাইলেন, তখন তিনি চিবিয়ে ইরশাদ করেন, চিবিয়ে দিয়েছেন। আর তিনি শেষ সময়ে রবের সাথে সাক্ষাতের বিশেষ সময়ে মিসওয়াক পর্দা করার পূর্বে ব্যবহার করেছেন। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, অর্থাৎ এটিকে নিজের জন্য সৌভাগ্য মনে করলেন, ধন্য মনে করলেন। শেষ সময়ে আল্লাহ পাক এমন মাধ্যম করে দিলেন, আমার থুতু এবং প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক একত্রিত হয়েছে, চিবিয়ে দিয়েছেন। এতে বিবি আয়েশার থুতু মোবারক লেগেছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ব্যবহার করেছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থুতু মোবারক এভাবে একত্রিত হয়েছে। তো যাই হোক, এটি আল্লাহর রহমত। কাজেই মিসওয়াক খুবই গুরুত্বপূর্ণ। ঘুমানোর সময় মিসওয়াক করুন, জাগ্রত হলে মিসওয়াক করুন, ঘরে প্রবেশ করলে মিসওয়াক করুন, অর্থাৎ কয়েকবার বিভিন্ন সময়ে মিসওয়াক করতে পারেন। আর এভাবে মনে করুন বিভিন্ন জায়গায় সুন্নাত হিসাবে এসেছে। আর জাগ্রত হওয়ার সময়ের বর্ণনা আমরা শুনেছি। যখন জাগ্রত হতেন তখন প্রথম মিসওয়াক করতেন, জাগার পর মিসওয়াক করা সুন্নাত। এরপর ওযু করতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।